নমস্কার, আমি শ্বেতা। ব্রিটেনে বাঙালির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে স্যাটারডে, তাই মেয়ে আজকে বাড়িতে রয়েছে। আর বাড়িতে থাকা মানেই নতুন নতুন জিনিসের আবদার। সেই আবদার পূরণের জন্য আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে রইল এগ পাফের একটা শর্ট ভিডিও। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু বয়েলড এগ, যেগুলোকে চারিপাশে ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, যাতে এর মধ্যে ভালো করে নুন, হলুদ এবং মশলা ঢুকে রাখতে পারে, আর তার জন্য ডিমটা আরও খুব সুন্দর নরম হবে। এটা আমার শাশুড়ি মার থেকে পাওয়া একটা টিপস, যেটা কিনা আপনারাও করে দেখতে পারেন, বুঝতেই পারবেন এর তফাৎটা নর্মাল শুধু ভাজা ডিমের সঙ্গে। চাইলে আপনারা এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেখতে পারেন, কিন্তু আমি এখানে পেপরিকা পেয়েছিলাম তাই পেপরিকা ইউজ করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটু সাদা আর বড় ধরনের একটা পেঁয়াজ। হ্যাঁ, এখানে সাদা পেঁয়াজ অ্যাভেলেবেল থাকায় আমি সাদা পেঁয়াজ দিয়ে করতে বেশি প্রেফার করি। আপনারা চাইলে লাল পেঁয়াজও ইউজ করতে পারবেন। এরপর একে একে আদা আর রসুন এগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কেটে বা কুচি কুচি করেও নিতে পারেন হাতে বা ছুরির সাহায্যে। তারপরে কিছু লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। এরপর ওই ডিমগুলোকে নিয়ে মাঝখান থেকে কেটে হাফ করে রাখছি। হ্যাঁ, আমি ডিমগুলোকে আগেই কেটে নিতে পারতাম, কিন্তু ডিমগুলো যদি আগে কাটা হতো তাহলে এগ ইয়কগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন কাটার সঙ্গে সঙ্গেই এগ ইয়কগুলো একটু একটু করে বেরিয়ে আসছিল। তাই তেলে দেওয়ার আগেই আমি এগুলোকে কাটাটা প্রেফার করি। একে একে এগুলোকে সমস্ত ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং খুব আস্তে যত্ন নিয়ে ডিমগুলোকে এপাশ থেকে ওপাশে উল্টে নিয়ে ভেজে নিলাম। এরপর একটা সাইডে ডিমগুলোকে রেখে দিয়ে প্যানের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব পরপর ভেজে নিতে থাকলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিলাম। ভেজে তার মধ্যে যখন মাখা মাখা হয়ে গেল তখন ডিম দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি দোকান থেকে একটা রেডিমেড পাফ পেস্ট্রির ডো কিনে এনেছিলাম। যেই ডোটাকে ঠিক করার আগেই ফ্রিজ থেকে বার করে সেটাকে আমি ছুরির সাহায্যে সমান মাপে কেটে নিলাম, ঠিক রেক্ট্যাঙ্গেল শেপের মতন দেখতে খানিকটা। এবার এইগুলো আস্তে আস্তে করে কেটে যাতে সমান হয়, সমান হলে দেখতে খুব সুন্দর লাগবে, সেগুলোর মধ্যে একটা স্পুন দিয়ে এগগুলোকে আর মশলাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। প্রথমে এগের পেঁয়াজগুলো দিয়ে তার উপর একটা দিয়ে আস্তে করে অপর সাইডটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর একটা ফর্ক বা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়ে আস্তে আস্তে করে ওগুলোকে একটা সাইডে রেখে দিলাম। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আপনারা চাইলে এগুলোকে অনেকটা পিঠের মতনও ডিজাইন করে নিতে পারেন। আমি দুরকমভাবে ডিজাইন করেছি, একটা ফর্ক দিয়ে যেমন করে দেখালাম, আর একটা করেছি ক্রসার ডিজাইনে। আমার যেহেতু ক্রসার ডিজাইনটা বেশি পছন্দ, তাই ক্রসার ডিজাইনটার মধ্যে আমি একটু বেশি মশলা দিয়েছি, কারণ ক্রসার ডিজাইনটা একটু বড় টাইপের হয় এবং এটা দেখতেও বেশি সুন্দর লাগে। আমি দুরকমই করেছি, আপনারা চাইলে অনেক রকম করতে পারেন। অনেকে মোমোতে যেমন ডিজাইন করেন সেরকমও করতে পারেন। তবে এই ডিজাইনগুলো করে আমি একটা বেকিং ট্রেতে নিয়ে এগুলোকে গ্রিলারে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে প্রত্যেকটা পাফ ফুলে উঠেছে এবং রেডি টু ইট। লা লা উলালা, এবার আমরা খেতে পারবো আমাদের আসল জিনিস। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।